প্রিয় দর্শক, আজকের এই গাছগুলো আমরা পরিষ্কার করেছি। আমরা ৩ বন্ধু, আমার বন্ধু কামাল, আমার বন্ধু আহ, রজব আলী, আমরা ৩ জনে প্রচেষ্টায় আজকের এই প্রায় ৪-৫টি নয় অনেকগুলো গাছ আমরা পরিচ্ছন্ন করেছি। দেখুন আগে কি গুল্মলতা ছিল, এখানে আমরা পরিচ্ছন্ন করেছি, গাছগুলো বেড়ে উঠছে। এই গাছটা, এটা গাছ আগাছায় গুল্মলতা এমনভাবে পেঁচিয়েছিল যে মূল গাছই দেখা যেত না। কৃষ্ণচূড়া গাছ, রাধাচূড়া গাছ, হ্যাঁ, অনেক কাটা, অনেক কাটা। এখন একটু একটু সচেতন হলেই মানুষ বিকেলে এসে, রাতে এসে এখানে বসে আড্ডা দিতে পারবে। কিন্তু এই আড্ডা দেওয়ার পরিবেশটা বন বিভাগের করা প্রয়োজন ছিল, কিন্তু বন বিভাগ এই ব্যাপারে খুবই উদাসীন। আমি তাদেরকে দায় দিয়েই বলবো যে তারা খুবই উদাসীন। তাদেরকে আরেকটু সচেতন এবং পেশাজীবী হওয়ার জন্য আহ্বান করছি। কেননা এই পরিবেশটি আমাদের সকলের, আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর। এখন এখন কেউ এসে এখানে বসতে পারবে, আড্ডা দিতে পারবে। দুই পাশের যে সামনে পানি আসছে, বর্ষা মৌসুমে পানি আসছে, পানির যে নদীতে পানি থাকবে, বিলে পানি থাকবে, হাওরে পানি থাকবে, এবং বাতাস থাকবে। বাতাসের যে পরিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য মানুষ পরিবার সন্তান নিয়ে এখানে এসে আড্ডা দেয়। তাও আড্ডা দিতে পারে, কিন্তু বসার কোনো জায়গা নেই। অথচ কত সুন্দর জায়গা, আমরা ইচ্ছে করলে একটু পরিষ্কার রাখলেই, বন বিভাগ যদি একটু পরিষ্কার রাখে, তাহলে কিন্তু এই জায়গার মধ্যে আমরা এসে বসতে পারি। আমি আহ্বান করছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে আহ্বান করব যেন প্রশাসন এবং বন বিভাগকে নির্দেশনা দেওয়ার জন্য এই রাস্তাটি পরিষ্কার করার জন্য। কেননা আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের যে বসতি ঘনত্ব বেশি, সেখানে শহরের মধ্যে খোলামেলা কোনো পরিবেশ নেই। শহরের কোলাহল মুক্ত থাকার জন্যই আমরা সকলেই এই সিমনা সড়কে এসে আড্ডা দিই, পরিবার পরিজন নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে এখানে আমরা এসে আড্ডা দেওয়ার চেষ্টা করি। আপনারা এই বিষয়গুলো একটু দেখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কেননা আমাদের এই পরিবেশটা আমাদের সকলের। আমি সেখানে যেতে পারিনি, কিন্তু আমার আমার বন্ধু, আমার সহযাত্রী রজব এবং কামাল দুজনেই এই জায়গাটিতে যেতে পেরেছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি এটা হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি যেতে পারছিলাম না। রজব, বেশি রিস্ক নেওয়া যাবে না, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দড়ির, হ্যাঁ, আমি ধরতেছি। কি বিচ্ছিন্ন অবস্থা। বন বিভাগ তাদের গাছ লাগিয়ে দায় সারা হয়ে গেছে, যে দায়বদ্ধতা শেষ হয়ে গেছে, আর কোনো খোঁজ নেই। এই 1 বছরের মধ্যে তারা এসে আর এখানে দেখে যায়নি, অথচ তাদের দায়িত্ব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই জায়গাটা কিন্তু খুবই পিছলা, হ্যাঁ, পিচ্ছিল জায়গা। বান্ধা যাবো, ওই যে ডালটা ভেঙে গেছে, এটা কতদিনটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর লাগবে না। বাহ বাহ বাহ, কালকে গিয়ে আমরা কিনে আনছি। হ্যাঁ হ্যাঁ, এর আগে কিনে আনছিলাম, ওটা নিয়ে গেছে একজনে, পরিচিত লোকেই। ঠিক আছে, নিয়ে থাকা, আমি কিনে আনবো আরেকটা। হ্যাঁ, তারা যদি সবাই মনে করে যে আমি একটা দাও নিয়ে আমু, হ্যাঁ হ্যাঁ, আমরা কোনো সমস্যা নেই, তাই তো।
ইচ্ছা শক্তিটা। এই রজব, এত রিস্ক নেওয়ার দরকার নেই। ধাক্কাটা উঠে গেলে হ্যাঁ ফোন করছে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে যে লোহা দিয়া আচারটা বানায়া ঝালাই ঝালাই করে। পিঁপড়া আছে, লাল পিঁপড়া আছে এখানে। এটা কি বলে গাওয়ার খুঁটিটা কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। ওইসে। থাক, আজকে এই পর্যন্ত থাক। আস্তে